হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি অনেকদিন পর ভিডিও করছি। তো আজকে জানো তো আমাদের অনেকদিন ধরে প্ল্যান হচ্ছিল যে মায়াপুর যাবো, কিন্তু সবার ঠিকঠাক সময় হচ্ছিল না বলে তো আজকের ডেটটা আমরা ডিসাইড করেছি। তো দেখো না, কত সকালে উঠেছি, উঠে আমি পুরো রেডিও হয়ে গেছি, চুল টুলো স্ট্রেট করে নিয়েছি। আর যারা যারা যাবে তারা সবাই রেডি হয়ে গেছে। আর আমার বাড়ি তো মায়াপুর থেকে খুবই কাছে। তো মা কাল রাত্রেবেলায় মার ভাই ফোন করে বলেছিল যে খুব বৃষ্টি হচ্ছে, আসিস না। তো ঠিক আছে, তাও রিস্ক নিলাম যে যা দেখা যাক সকাল পর্যন্ত কি হয়। তো এখন তো পুরো রেডি হয়ে গেছি, বেরোনোর মুখে। তো এখন মা ফোন করে বলছে ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে, পুরো ঝমঝম করে বৃষ্টির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো আমরা সবাই খুবই দুঃখিত, এখন তো আমাদের যাওয়াটা হচ্ছে না। আর যারা যারা যাবে তাদেরকে আবার ফোন করে করে বলতে হলো যে ওরকম বৃষ্টি হচ্ছে, এখন বেরোনোটা ঠিক হবে না। আর শীতকালে বৃষ্টিতে ভিজলে তো একদম মারাত্মক যাচ্ছে তাই অবস্থা। আর সব থেকে বড় কথা, আমরা তো ওখানে ঘুরতে যাচ্ছি, যদি এরকম বৃষ্টি পড়ে তো আমরা ঘুরতেও তো সেভাবে পারবো না। তো মনটা খুবই খারাপ। আর ওই যে মাম্মামের মনটা আরো খারাপ, কারণ ও প্রচুর এক্সাইটেড ছিল ও মামা বাড়ি যাবে বলে। ও আমাদের সাথে মায়াপুর যেত না, আমরা মায়াপুর যেতাম, কিন্তু ওর মামা বাড়িতেই যেত, আবার বিকেলবেলা ওকে বাড়ি দিয়ে যেত, আমাদের সাথে ফিরে আসতো। তো যাই হোক, এখন তো যাওয়াটা হচ্ছে না, তো কি বলবো, প্রচুর অসহ্য লাগছে যাওয়াটা হচ্ছে না বলে। তো দেখা যাক কি হয়, কতদূর যাওয়া হয় কি হয় না। তো চলো আজকে দিনটা কি করি। তো যাওয়া হলে তোমাদের সাথে শেয়ার করবো ব্লগটা, তো ভিডিওটা। তো দেখো, বৃষ্টিটা অবশেষে কমেছে, তো ফাইনালি যাওয়াটা মনে হচ্ছে। এখন রেডি হয়ে গেছি পুরোপুরি, এখন বেরোবো 8:30টায় ট্রেন রিক্সা থেকে। তো সবাইকে বলে দিয়েছি, সবাই স্টেশনে একেবারে চলে আসবে। তো চলো যাওয়া যাক। তো দেখো, আমরা স্টেশনে চলে এসেছি, আর যারা যাবে সবাই চলে এসেছে। এখন আমাদের ট্রেন আসেনি। তো চলো, আমি যাচ্ছি, আমরা তিনজন যাচ্ছি, আমি, মামামের বাবা, আর রূপা বৌদি, আর অঙ্কিতার বোন, আর রূপা বৌদির মেয়ে, আর এই কজন, আরো দুটো দাদা যাচ্ছে, ওরা হিম মোটর থেকে উঠবে। তো ট্রেন আসেনি, আমরা এখন ওয়েট করেছি সবাই মিলে। তো ফাইনালি যাওয়াটা হলো বাবা। তো দেখো, আমরা ট্রেনে উঠে পড়েছি। আমরা 6টার ট্রেনটা মিস করেছিলাম বৃষ্টির কারণে। তো তারপরে আমরা 8:30টার ট্রেনে গেছিলাম। তো ট্রেনে একটু ভিড় ছিল, কিন্তু সবাই ছড়িয়ে ছিটিয়ে বেশ বসে পড়েছিলাম, জায়গা হয়ে গেছিলো। আর সকালবেলায় কারো সেরকমভাবে কিছু খাওয়া হয়নি, তো ট্রেনে অপেক্ষা করছিলাম কখন ঘুগনিটা উঠবে। যেই না ঘুগনিটা উঠলো, আমরা তো ঝটাপট নিয়ে ঘুগনিটা খাওয়া শুরু করে দিলাম সবাই মিলে। আর মামাম তো এখানে বলেই যাচ্ছে কখন ট্রেন থেকে নামবো আর মামা আসবে, মামা বাড়ি যাবো। তো দেখতে থাকো। তো দেখো, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এখন। তো এখন আমরা যাবো, আর ওয়েদারটা এখানে পুরো মেঘলাই আছে, জানি না কি হয়, বৃষ্টি হবে কি হবে না। তো দেখো, ট্রেন থেকে নেমে তারপর আমরা টোটোতে উঠেছিলাম। আমরা টোটাল গেছিলাম 11 জন, আমাদের দুটো টোটো নিতে হয়েছিল। তো দেখো, আমরা এখন চলে এসেছি, এখন আমরা ঘাট বেরোবো, বাকিরা সব আসছে। আর দেখো, এই ওয়েদারেও বড্ড ভিড়, আমি তো অনেকদিন হয়ে গেছে রবিবারে আসি না, রবিবারে যে মারাত্মক ভিড় হয়। এই ভাইকে দেখে দেখো, আমরা আসলাম, এইবার আসলাম, আর একটু লঞ্চ খেয়ে দিল, আর সাথে সাথে আরেকটা এসে গেছে, কারণ এখন তো সিটে খেয়ে যেটা অ্যাভেলেবেল আছে সব কিছু। তো এখন ওইবারে যাবো, তারপরেই চলে যাবো আমাদের ডেস্টিনেশন। আর দেখো, এত কুয়াশা ছিল বৃষ্টির জন্য, যে মন্দিরটা কোথায় আছে সেটাই দেখা যাচ্ছিল না। আর কত ভিড় দেখেছো লঞ্চে। আর মন্দিরটা তো গরমকালে পুরো চকচক করে দেখা যায় যখন কুয়াশা থাকে না। আর এখন মন্দিরটা কোথায় আছে সেটা বোঝাও যাচ্ছিল না। আর মাম্মাম এখানে মন খারাপ করে বসেছিল, ওর মামাকে দেখতে পাচ্ছিল না জন্য, কারণ ও মামা বাড়ি যাবে। আর এই দেখো, এখানে আমার ভাই এসে দাঁড়িয়ে আছে মাম্মামকে নিয়ে যাবে বলে। আর মাম্মামের মামাকে দেখে তো সেই কি আনন্দ, ও এক সেকেন্ডও দাঁড়ায়নি। তারপরে আমাদের সাথে মায়াপুরেও ভেতরেও ঢোকেনি, ওর সাথে ও চলে গেছিলো। তো দেখো, আমরা দৌড়াতে দৌড়াতে চলে এসেছি ওখান থেকে, ভেতরে ঢুকেছি, গদা ভবনে খাবো, তাই জন্য কোপন কাটতে। তো ওরা সবাই গেছে ভেতরে কোপন কাটতে, তো আমরা এখান থেকে দাঁড়িয়ে আছি। আর দেখো না, এসে সোয়েটারটা এখনই খুলে চাপটা খুলে, ঠান্ডা লাগছে না। ফটো তুললে কি এসব বাড়ি ফটো তোলা যায়? তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো। তো চলো। মায়াপুর জায়গাটা আমার এত ভালো লাগে না, আমি প্রত্যেক বছরই যাই, যেহেতু আমার বাড়ির কাছে সেই জন্য। আর এই মন্দিরটা যে জানি না কবে তৈরি হবে। তো এখন আমরা অনেক ভিডিও তুলে নিয়েছি, রিলসও বানিয়ে নিয়েছি, এখন যাব খাওয়ার উদ্দেশ্যে। তো সবাই হারিয়ে গেছে, কোথায় গেছে জানি না। আর আমরা অনেক এখন রিলস করলাম একটু, আর ফটো তুললাম অনেক। তো এখন যাচ্ছি গদা ভবনের দিকে। তো কোপনটা কাটায় আগেই হয়ে গেছিল, এখন যাবো একটু খাবো। তো চল। আর বৃষ্টি পড়ছে জানো তো, বৃষ্টিটা পড়ছিল না এতক্ষণ ধরে, এখন ফোটা ফোটা পড়ছে বৃষ্টি। তো ছাতা তো আছে, যাই হোক, ছাতার মাথায় করে তো ঘোরা যায় না সবাই মিলে এরকম ভাবে। তো চল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।
আর দেখো খাবার নিয়ে জল নিয়ে এদিকে আমরা খেতে বসে পড়েছি। আর খাবারের মেনুতে কী কী ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো কত লোক এভাবে লাইন দিয়ে বসে বসে খাচ্ছে। আর টেবিল চেয়ারে বসারও সুবিধা আছে, তো ওখানে জায়গা পেলে তবে তুমি বসতে পারবে। খাওয়া হয়ে গেছে, তো তখন আমরা বাইরে বেরিয়ে দেখছি যে বৃষ্টি নেমেছে, কিন্তু আমাদের কাছে তো ছাতা ছিল একটা ছাতাতে মানে 4 জন কীভাবে যাবো। আর বাকিরা যারা ছিল তারা বাইরে দাঁড়িয়েছিল, তাদের তখনও খেতে পায়নি বলে তারা তখন খেতে যায়নি। আমরা 4 জনে মিলে খেতে গেছিলাম। তো বৃষ্টি পড়ছে, আমরা ওই গদা ভবনের সামনে একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। মানে পুরো সেদিন মায়াপুরের পুরো দিনটা পুরো গদা ভবনেই কেটে গেল। তো যে হাসছে সে হচ্ছে গিয়ে সুমনদা। ও খুবই মানে বলছে এসে আমি খুবই ভুল করলাম, আমার একদম ভালো লাগেনি, কারণ এখানে কোথায় নিয়ে এসেছো, এক জায়গাতেই দাঁড় করিয়ে রেখে দেখা হয় করা যাবে। সেদিন বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য তো ঘোরাও যাচ্ছিল না, ছাতা মাথায় দিয়ে কতই বা ঘোরা যায় বলো। আমাদের খাওয়া হয়ে গেছে, আমরা এখানে সবাই এখন দাঁড়িয়ে আছি। আর বৃষ্টি পড়ছে কি বলো তো, মানে সবাই এক জায়গায় হোক তাহলে ঠিকই আসবে, সবার সাথে কি করবো বুঝতে পারছি না, দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমবে বলে। যাই হোক এখানে একটুখানি ওয়েট করি বৃষ্টিটা কমা পর্যন্ত। সেলফিতে আসছে না তো বৃষ্টিটা একটুখানি ধরেছিল, তো তারপরে আমরা ছাতা মাথায় দিয়ে বাইরে এসেছিলাম। তো এখানে দেখছিলাম একজন কাকু পেয়ারা মাখা বিক্রি করছিল, তো পেয়ারা খেলাম আর একটা ছাতাও কিনেছিলাম বাইরে থেকে। ছাতাটা যাই কিনলাম দেখলাম বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেল। তো যাই হোক পেয়ারা মাখা এখন কেনা তো মানে হয়ে গেছে, এখন আমরা খাবো। আর তারপরেই আমার মাম্মামকে নিয়ে আমার ভাই চলে আসবে। তো বলতে বলতে ওরা চলেও এসেছে। মাম্মাম তো বাসের মধ্যে ঘুমিয়ে পড়েছিল ওর মামার কোলেই। তো এখন আমার ভাই ওকে দিয়ে চলে যাবে, আর আমরা এখন বেরোবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখো আমরা এখন ঘাটে চলে এসেছি, ঘাট ফেরবো। আর রাহুল এসছে মাম্মামকে দিতে, আর সবাই এখনো এসে পৌঁছায়নি, কখন ট্রেন পাবো জানি না। এখন যাবো আমরা বিষ্ণুপ্রিয়া হল্টে, আবার ট্রেন যদি মিস করি তো আবার 2 ঘন্টা ওয়েট করতে হবে স্টেশনে। কি বলবো, আর কিছু বলার নেই। সারাদিনটা পুরো নষ্ট হলো, না মন্দিরে ঢুকতে পারলাম না ঘুরতে পারলাম, এত মানে বৃষ্টি হলো কি বলবো। আর যার জন্য একটা ছাতাও কিনেছি, ছাতাটা কিনলাম আর বৃষ্টিটাও কমে গেল। দেখো আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন আমরা নবদ্বীপ স্টেশনে যাব। তো নবদ্বীপ স্টেশনে এসে দেখছি গরম গরম ঘুগনি। আর সত্যি কথা বলতে ঘুগনি খেতে না আমার খুবই ভালো লাগে, মানে বাড়িতে তৈরি করার থেকে রাস্তার ঘুগনি সিম্পল হয়, একটু স্যালাড দেয়, টক দেয়, ঝাল দেয়, তাতেই আমার খুবই ভালো লাগে। তো সবাই মিলে আমরা ঘুগনি খেয়ে নিলাম। আর ট্রেন তো ছিল 4:30টায়, লাস্ট ট্রেন ছিল, তারপরে আবার ট্রেন আছে 6:30টায়। তো 2 ঘন্টা আমাদের এখন স্টেশনেই বসে থাকতে হবে। তো কি করব, বসে বসে একটুখানি ঘুগনি খেয়ে নিলাম, আর সবাই মিলে গল্প করতে করতে সময় কেটে গেল। তো আমি বলছিলাম যে বৃষ্টিটা তখনও পড়েই যাচ্ছিল, বৃষ্টিটা কমেনি, আর যার জন্য আমাদের মায়াপুর ঘোরাটা পুরো বেকার হয়ে গেল। কারণ মায়াপুরে যাব সেটা আমরা অন্য দিনও চাইলে যেতে পারতাম, কিন্তু আমাদের সাথে যে আরেকটা দাদা গেছিলো তার দোকান আছে, তো তার দোকান বৃহস্পতিবার ছাড়া বন্ধ থাকে না। আর আমার বর আগে থেকে ছুটি নিয়ে নিয়েছিল বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারটা শুধু শুধু বেকার যেত, তাই রিস্ক নিয়ে চলেই গেছিলাম, কিন্তু একটু ঘুরেছিলাম। আর বাকি সময়টা ওই গদা ভবনের সামনেই পুরো কেটেছে। তো যাই হোক আবার কোনো একদিন যাওয়া যাবে। তো গল্প করতে করতে 2 ঘন্টা কেটে গেল, এখন আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, ট্রেনটা আসবে তারপর আমরা চলে যাব। আর এই দেখো মাম্মাম হয়তো কোনো কারণে রেগে গেছে, রেগে গেলেও এখন প্রচুর জ্বালাতন করে। আর আমরা যেই ট্রেনটাতে যাব না সেই ট্রেনটা ব্যান্ডেল পর্যন্ত যাবে। দেখো ট্রেন থেকে নবদ্বীপ থেকে ট্রেনে উঠে ব্যান্ডেলে নেমে পড়েছি, এখন বসে আছি, ব্যান্ডেল থেকে ট্রেন আসবে, তো তারপর আমরা চলে যাব বাড়িতে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে উঠে দেখো সবাই খাচ্ছিলাম চপ মুড়ি, সব মানে আমি খাইনি, আমি চপ। তো দেখো এখন বাজে বেলা 1টা। তো কালকে তো মায়াপুর থেকে চলে এসেছিলাম, তখন বাজে হয়তো 9:30। আর কালকে আমার ফোনে একটুও চার্জ ছিল না, মানে ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তাই জন্য কালকে লাস্টে বাড়িতে এসে ভিডিওটা আমি করতে পারিনি। তো আজকে সকাল থেকে সব কাজ টাজ করলাম, এখন স্নান করে এসেছি জাস্ট। আর দেখো আজকেও এখানের আকাশটা পুরো মেঘলা, একটু রোদ ওঠেনি। তো আজ আমি ভিডিওটা এডিট করবো, তারপর পোস্ট করবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর আমি তো সেরকমভাবে ভিডিও করি না, মানে যখন যখন ইচ্ছা হয় মনে হলো একটু ভিডিও করা দরকার আছে তখন করি। আর কি বলো তো, আমার না এডিট করতে একদম ভালো লাগে না, আমার এডিটিংয়ের সমস্যা আছে, আমার ভালো লাগে না ওরকম ধৈর্য ধরে বসে এডিট করতে। তো সেই কারণে আর ভিডিও করা হয় না, ভিডিও পোস্ট করা হয় না। তো ভাবলাম অনেকদিন পর যখন গেছি অনেক জায়গায়
গেছিলাম এর মধ্যে তো অনেক জায়গাতে, আমি কালিম্পং গেছিলাম। তো কালিম্পংয়ে মানে যাওয়ার আগের থেকে আসা পর্যন্ত অনেক ভিডিও আমার ফোনে তোলা ছিল। তো ভিডিও এডিট করব ভেবে সেগুলো আর এডিট করা হয়নি। এই লাস্ট কদিন আগে ভিডিওগুলো ডিলিট করে দিলাম। আমার না এডিট করতে কেন কি জানি এডিট করতে আমার একদম ভালো লাগে না। তাই অনেকে বলে তাহলে তুই মিনি ব্লগ করবি, তো সেটা আমাকে ট্রাই করতে হবে। আর সেটা করতে গেলেও তো সেটা এডিট করতে হবে। তো যাই হোক, অনেক বকবক করে ফেললাম। তো ভিডিওটা আমি এডিট করব, তারপর তোমরা ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা পুরোটা দেখতে, আর না ভালো লাগলে তো দেখার দরকার নেই। তো চলো টাটা বাই বাই। আবার জানি না কবে ভিডিও করব, ভিডিও করলে তো অবশ্যই দেবো। তো টাটা।